সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। আজকে 50 কিলো সার নিয়ে এসেছি। দেখো মানে এটাতে হাফ আছে, অর্ধেক রেখে আসলাম, মানে অর্ধেক 2 বস্তা করেছিলাম। 50 কিলো সার একবারে কাদার ভিতরে নিয়ে যাওয়ার থেকে এই যে কাদার ভিতরে মানে এমনিতে পায়ে ব্যথা, তার উপর যদি কাদার ভিতরে মানে 50 কিলো সার নিয়ে যায় তো মানে ভীষণ অসুবিধা হবে। তো সেই জন্য মানে দুবারে নিয়ে গেলাম, একবার রেখে আসলাম। এখন আমাদের লঙ্কা জমিতে দেবে সার, তো আবার নিতে চলে এসেছি। তো এটা নিয়ে যাবো, দিয়ে বাবা মানে ওষুধ দিচ্ছিলো, তো ওষুধ দিয়ে ঘাস টাস কাটবে আর আমি যে সারটা দিব। এক রেখে আসলাম লঙ্কা জমির কাছে, তো এবার এটা নিয়ে যাবো, দিয়ে দুটো একসাথে দিতে হবে। মানে একই সার 2 বস্তায় করেছি, তাই 50 কেজি ওয়েট বেশি, তাই মানে এই বস্তাটা গোটা নিয়েছিলাম। এই যে 50 কিলো বস্তা, এটা এই বস্তাটা গোটা নিয়েছিলাম, দিয়ে আর একটা বস্তা চেয়েই ওইখানে ঢেলি নিয়ে এসেছি 2 জায়গায় করি। তো চল দেখি যায়, আজকে তো মানে ব্যথা কমই লাগছে, অত বেশি নাই। তো চলো দেখি এটা নিয়ে যাই দিয়ে গিয়ে জমিতে ছেটাতে হবে। আবার আমাদের কাছে লঙ্কার জমিতে 300 টাকা লঙ্কা বিক্রি করে 3000 টাকার সার ওষুধ দেওয়া হয়ে গেল। মানে আবার বাবা আজকে ওষুধ দিচ্ছে, 2 দিন আগে দিল 2 ড্রাম, তার আগে কিছুদিন আগে দিল 2 ড্রাম, মানে পোড়া ঘাস পোড়া। তো রোজ ওষুধ সার দিতে আছি। তার কিছুদিন আগে সার দিয়ে আসলাম একবার 850 টাকা, আজকে আবার 1300 টাকা, 1380 টাকা। তো এইভাবে সার ওষুধ তো লেগেই আছে রোজই প্রায় দিনে। তো চলো দেখি এটা নিয়ে যাই দিয়ে গিয়ে। মানে ভীষণ গরম পড়ছে আজকে, আবার মানে কি বলবো, এই যে রোদ বেরিয়েছে আর মানে ভীষণ গরম, কি বলবো, গরমে টেকা যাচ্ছে না। তাড়াতাড়ি যেই দিই সারটা ছিটিয়ে এসে বাড়ি যেই স্নান টান করে নিতে পারলে শান্তি। তো চলো দেখি যাই, ফার্স্টে জমিতে তো যাই, যেই দেখে বাবা কী করছে। বাবা তো মানে দেখলাম ঘাস বাঁধছিল, মানে ঘাস কাটা হয়ে গেছে বাবার। তো যাই দেখি ফার্স্টে এই সারটা ছিটিয়ে আসি। এসে গেছে এটা আর একটা বস্তা, আর এই যে বাবা যাচ্ছে, বাবা দিবে 1 বস্তা আর আমি দেবো 1 বস্তা, তো সুবিধা হবে। নাহলে আমি একা দিতে হলে অসুবিধা হতো। তো কোনো ব্যাপার না, বাবা নিয়ে গেল। আর দেখ বাবা ওই সাইড থেকে দিতে আসবে, আমি এই সাইড থেকে দিতে যাবো, বাবা ওই সাইড থেকে দেবে। এই দেখো আগেকার সারগুলো এখনও গলেনি, এই যে পুরোপুরি। এরা পাউডার সেদিনকে দিয়ে গেলাম কিছুদিন আগে, জলে মানে জল পড়ার পরে বাবা আমি আসলাম, দিয়ে বাবা বকলো যেদিনকে আমাকে কাটার জন্যে, সেদিনকে দিয়ে গেলাম, এখনও মানে পুরোপুরি গলেনি। তারপরে আবার সার দিয়ে দিলাম। তো এইভাবে সার ওষুধ মানে আমাদের কন্টিনিউ দেওয়া হয়ে যাচ্ছে। আর ওই যে ড্রাম, এই যে ড্রাম, বাবা ওষুধ দিয়েছে সকালবেলা, এই যে পটলের জমি মানে লঙ্কার জমিতেই পোড়া ঘাস মারা একটুখানি বাজছিল, কোথায় বাবা জানে। দিয়ে বাবা বললো পটলে কি লঙ্কা দিয়েছে কি জানি না, আমি সকালবেলা বাবা এসেছিলো, দিয়ে আমি সারটা নিয়ে আসলাম। তো হ্যাঁ দেখি বাবা দিতে শুরু করে দিয়েছে, দেখি আমিও দিতে শুরু করে দিই। আমি এই সাইড দিকে দেবো, আমি এই বস্তাটা গোটা দেবো। বাবা এখানে 20 কেজি মতো নিয়ে গেলো, 20 কেজি ওরকম হবে, 20 সোফালা সার আছে। তো হ্যাঁ চলো দেখি ফটাফট ফেলে দিই। কতক্ষণ লাগবে কি জানে, আইডিয়া নাই কোনো। আধা ঘন্টা লাগবে না মনে হয়, 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে আশা করি। 2 সাইড দিকে দিলে বাবা এই সাইড দিকে দেবে, আমি এই সাইড দিকে দেবো, 20 মিনিটে কমপ্লিট। আর গাইস ভীষণ গরম পড়েছে, ভীষণ। তাড়াতাড়ি সেরিতে বাড়ি যেতে পারলে শান্তি। তো চলো দেখি ফটাফট সেরে ফেলে আগে। ফাইনালি সার দেওয়া কমপ্লিট। তো চলো এবার দেখি ঘাসটা নিয়ে আমি বাড়ি চলে দেবো, মেশিনটা নিয়ে যাই শুধু ওইখানে রাখবো যেখানে ঘাস কেটেছে বাবা, ঘাস না গমা কেটেছে, এই যে গমার জমিতে। তো চলো দেখি ড্রামটা নিয়ে যায়, বাবা আসছে পেছনে, বাবা আমাকে তুল দেবে, দিয়ে বাবা ড্রাম নিয়ে চলে যাবে আর আমি ঘাস কটা নিয়ে চলে যাবো। এই যে বাবা আসছে পেছনে আমার ঘাসের বোঝাটা তুলে দেওয়ার জন্যে। এই যে গাইস বোঝা, এটা আমি নিয়ে চলে যাবো আর বাবা ড্রাম নিয়ে চলে যাবে। গাইস এই যে নিয়ে চলে এসেছি ঘাসের বোঝা সাইকেলের পরে। চলো দেখি এবার বাড়ি দিকে যাওয়া যাক, যে স্নান টান করে নেবো ভাই, এত গরম কি বলবো। আর ভাই সকাল থেকে কিছু খাইও নি, এখন টাইমও বহুত হয়ে গেল, 12টা বেজে গেল। তো চলো যে খাওয়া দাওয়া করতে হবে, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো এখন বাড়ি। তো গাইস মাঠ থেকে স্নান কমপ্লিট, এখনকার খাবার হলো এই যে দুপুরবেলাকার খাবার, ভাত ডাল আলু ভাজা, আলু পটল ভাজা আর একটা তরকারি। চলো খাওয়া দাওয়া করে ফটোফট। গাইস খাওয়া দাওয়ার পর থেকে তো মানে আমি শুয়ে ঘুমাচ্ছিলাম, দিয়ে আবার সন্ধ্যাবেলায় উঠে একটু বসছিলাম, তারপরে এখন বাইরের দিকে এলাম। চলো পেয়ারা গাছটা দেখায় ফার্স্টে, আমার এতদিন দেখানোই নাই, মানে প্রায় এদিকে কম করে 1 মাস না 20-22 দিন হয়ে যাবে আমার গাছটা খেয়ে নিয়েছে ছাগলে। এখন মানে দেখাচ্ছি, তারপরে গ্রোথ দেখাচ্ছি, মানে সার দিয়েছিলাম যদি না খেয়ে নিত এতদিন মানে ভীষণ বড় হয়েছে। তো এখন দেখাচ্ছি কি অবস্থা, মানে কেমন ছোট হয়ে আছে। চলো গাছটা অনেকদিন দেখানো নাই এই জায়গাটায়, মানে তো চলো দেখাচ্ছি গাছটার অবস্থা। এই জায়গায় দেখো কি অবস্থা হয়েছে ঘাসে, মানে এই জায়গাটাও শুধু পরিষ্কার আছে, বাকি পুরো ঘাসে লোড। এতদিন বৃষ্টি পড়ি মানে এত পরিমাণে ঘাস বেঁধে গেছে কি বলবো, আর কাটতেও আসা হয় না। পেয়ারা গাছটা মানে খেয়ে নেওয়ার পর থেকে মানে আর কি বলবো, ইচ্ছাই শেষ আমার আর পেয়ারা গাছটা বড় করার। 2-3 বার খেয়ে নিলে এবার কাটতে দিই।
তো চলে দেখো, এই যে দেখো পেয়ারা গাছটা কি অবস্থা, মানে আবার সেই ছোট ছোট হয়ে আবার বেরাচ্ছে পাতা। এবার দেখো আরও ছোট, এবার বাড়বে কে জানে, এবার কত বড় হবে কি হবে না। আর বাড়বে আশায় নাই আমার যে আর বাড়বে বলে। আর এই যে লিচু গাছটা তো 3 পাতা হয়ে আছে এখন পর্যন্ত, এই যে লাগানো থেকে এখন পর্যন্ত, মানে প্রায় এর বয়স কম করে 1 মাসের ওপরে, তাও এই 3 পাতা থেকে 4 পাতা হচ্ছে না। মানে কি বলবো, এ বাড়বে কি বাড়বে না, গাছ হবে কি তারই সন্দেহ। আর আর পেয়ারা গাছটা মানে শক্ত আছে কিন্তু তাও বাড়তে চাইছে না, কি করব। এই দেখো পেয়ারা গাছটার পাতাগুলো দেখো কত ছোট ছোট হয়ে গেছে। এই যে আগে কি বড় বড় পাতা থাকতো, মানে এত বড় বড় পাতা, ডালটা বড় বড় ছিল, এখন একবারে ছোট ছোট হয়ে গেছে। এই যে পুচকে পুচকে একদম একদম বাচ্চা জালি। আমার মনে হচ্ছে সেই কি বলবো হাইব্রিড গাছ তাই মনে হচ্ছে, মানে খেয়ে নিয়েছে একবার কলম করা গাছ তাই মনে হচ্ছে, ছোট ছোট পাতা বেরাচ্ছে। এই যে এরকম অবস্থা, ঘাসটা দেখি কাটতে হবে। দেখো কি জঙ্গল হয়ে গেছে, এর ভিতরে আসা এখন রাত্রিবেলা আসা ওই যদি কিছু বেরায় পোকামাকড় তখন অসুবিধা হয়ে যাবে, যদি কামড়ে টামড়ে যায়। এর আগে আমাকে একবারে কামড়ে দিয়েছিল রাত্রিবেলা শুয়ে শুয়ে। মানে সেদিনকে কী হয়েছিল আমি বলছি ঘটনাটা, চলো ঘরে যাই, ফার্স্টে ঘরে যাই বলবো, এখানে দাঁড়াতেও মানে দাঁড়ানো উচিত না। চলে এসেছি আমার ঘরে, এবার ঘরে বসে বসে এডিট কমপ্লিট করবো আমি। মানে সেদিনকে রাত্রিবেলায় তার আগে মানে আমি সেদিনকে সারাদিন সকালবেলায় গিয়েছিলাম কলার গাড়ি করতে, দিয়ে মানে এসেছিলাম প্রায় 12টা বাজছিল। সিঙ্গাপুরে কাঁদি লোড করছিলাম সেদিনকে। সিঙ্গাপুরি কলা একটু বেশি ভারী হয়, মানে নর্মালের থেকে 4 জনে একটা গাড়ি লোড করেছিলাম, 400 কলা বের করেছিলাম 4 জনে টেনে দিয়ে গাড়ি লোড করছিলাম। দিয়ে মানে এসেছিলাম 12টার সময়, মানে ভীষণ একদম ক্লান্ত শরীর। এসে আমি শুয়েছি বাড়িতে, মানে সন্ধান করতে করতে 1-2 বেজে গেছিলো আমার, খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমাতে ঘুমাতে। দিয়ে মানে 2টোর সময় ঘুমিয়েছি, পুরো ক্লান্ত শরীর, মানে সাথে সাথে ঘুমিয়ে গেছিলাম। দিয়ে মানে 3টের সময় একটা কিসে আমাকে যাই হোক কামড়ে দিয়েছিল হাতে, এই হাতে, ডান হাতে এই জায়গাটায় কোথায় করি, এই মানে এই সব সামনে হাতে এই জায়গাটায় কোথায় কামড়ে দিয়েছিল। দিয়ে মানে আমি সাথে সাথে উঠে পড়েছি, দিয়ে দেখছি মানে 2টো দাঁত। এখন কিসে কামড়েছিলাম আমি জানি না, কিন্তু 2টো দাঁত দেখলাম। দিয়ে বাবাকে ডাকলাম, দিয়ে সেই রাত্রিবেলা চলে গেছিলাম হসপিটালে। দিয়ে মানে ঘুমও কমপ্লিট হয়েছিল আমার, 1 ঘন্টা ঘুমিয়েছিলাম। দিয়ে তারপরে সেদিনকে সারাদিন ঘুমাতেও দেয়নি, সারা রাত্রিও ঘুমাতে দেয়নি। দিয়ে আবার তারপরের দিনও ছুটি দেয়নি, তারপরের দিনকে ছুটি দিয়েছে, মানে আমাকে পুরো জাগিয়ে রেখেছিল। এত খাটনির পরেও আমি ঘুমাতে পাইনি সেদিনকে, মানে এত ঘুম আসছিল হসপিটালে যেই, পুরো ক্লান্ত শরীর। 4 জনে 400 কলা টেনে বড় গাড়ি এলপি লোড করেছিলাম। আর এলপির পরে কলা তোলাও কঠিন, আর সিঙ্গাপুরি কলা এক একটা কান্দি কম করে 40 কিলো করে হবে, 40 কেজি তো হবেই কম করে। মানে সিঙ্গাপুরের কাঁদি মানে টানতে ভীষণ অসুবিধা হয়, মাথার ভিতরে ঢুকে যায়, আর মানে কপালে ব্যথা হয়ে যায় পুরো, মানে আর উঁচু করে তুলতে গেলে হাত পুরো ব্যথা হয়ে যায়। দিয়ে ওই মানে সেদিনকে এত ক্লান্তির পরে আমি ঘুমাতে পারিনি। হসপিটালে গেলাম, আমাকে বললো ঘুরি বেড়া, তাও ঘুমাতে দেয়নি। মানে রাত্রিবেলায় 3টের সময় 3:30টার সময় পৌঁছে, 3:30 কি 3:45 এরকম টাইমে পৌঁছে গেছি। দিয়ে ওখানে যেই দেখছি আমার মতো অনেকে ছিল, মানে আমার রাত্রিবেলায় কামড়ানো অনেক ছেলেপিলে অনেক ছিল। ওইখানে যেই একটা লোকের সাথে চেনা পরিচয় হলো, দিয়ে ওদের সাথে গল্প করছিলাম। দিয়ে পুরো রাত কেটে গেল এইভাবেই গল্প করতে করতে। পরের দিনকেও ঘুমাতে দেয়নি, সারা রাত ঘুমাতে দেয়নি। দিয়ে তারপরের দিনকে ছুটি দিয়েছিল সকালবেলায়। দিয়ে সকালবেলায় এসে তারপরে থেকে বাড়িতে ঘুমাচ্ছিলাম। মানে যেদিনকে আসি সেদিনকে আবার ভীষণ বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টিতে ভিজে ভিজে এসছি। দিয়ে মানে শরীর পুরো শেষ হয়ে গেছিলো আমার সেদিনকে। স্যালাইন টানছিলাম, তারপরে অনেক কটা 4-5টা ইঞ্জেকশন করেছিল। আমি মানে পুরো শরীর কেমন হয়ে গেছিলো। দিয়ে তারপরে থেকে অনেক দিন ছুটি করেছিলাম, কাজে যেতাম না। তার মধ্যে আমি রেকর্ডিং করতাম না, মানে তখন ভিডিও আমি করতাম না। তো তার মধ্যে অনেক দিন আগে ঘটনা, প্রায় 1 বছর হতে চললো। তো হ্যাঁ, সিঙ্গাপুরের কাজে টানতে যাই এরকম হয়েছিল আমার। তো হ্যাঁ, দিয়ে তারপর থেকে মানে ভয় লাগে। একবারই হয়েছিল আমার লাইফে ওইরকম কেস। দিয়ে মানে এই হাতটা পুরো এত ফুলে গেছিলো, কি বলবো, ফুলে একদম মোটা হয়ে গেছিলো। দিয়ে ভীষণ ভয় লাগছিলো তখন। দিয়ে সেজন্য আমি নিজের গাড়ি চালাতে পারিনি, মামাকে ফোন করিয়েছিল তখন 3টের সময়। মামা এসে আমাকে নিয়ে গেছিলো হসপিটালে। ওখানে যেই নার্স দেখলো, দেখি আমাকে বললো যে জেগে থাকতে। দিয়ে এরকম মানে কেস হয়ে গেছিলো আমার সাথে একবার, বহুত দিন আগে, তখন মানে 1 বছর আগেকার ঘটনা এটা। চলো দেখি এবার দেখি এডিট, দেখি যেটুকু হবে করবো, করে ঘরে যাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে আবার ঘুমাবো। তো হ্যাঁ, দেখি এডিটটা করে দিই ফটাফট। এডিট আমার কমপ্লিট। আর আজকে রাত্রে খাবার হলো যে দুধ আর রুটি, আর এই যে একটু হানা তরকারি আছে, দুধ দিয়ে 2-1টা মতো খাবো, খেয়ে ঘুমিয়ে যাবো। তো চলো আজকে ব্লগের জন্য এটুকু না। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। টাটা।